আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো রয়েছেন। বিকাশ অ্যাপস ব্যবহার করতে গিয়ে ভুল নাম্বারে যে আপনার টাকা যায়নি এটা অধিকাংশ মানুষ কিন্তু বলতে পারবে না। তবে এবার বিকাশ কর্তৃপক্ষ বিকাশ অ্যাপসে এমন দুইটা অপশান যুক্ত করেছে যার মাধ্যমে আপনার ভুল নাম্বারে টাকা যাওয়াটাই ইম্পসিবল। আর টাকাটা যদি যেও থাকে সেক্ষেত্রে টাকাটা ফিরিয়ে আনার যে উপায়টা রয়েছে সেটাও কিন্তু এসেছে। হ্যাঁ, আজকে কথা বলবো বিকাশ অ্যাপসের নতুন দুইটি ফিচার নিয়ে। আপনি যদি গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটা আপডেট করে নেন তাহলে হয়তোবা এইরকম স্ক্রিনের মতো ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতেই পারেন আপনারা। এক্ষেত্রে বিকাশ অ্যাপসে চলে আসার পর আমরা যখন সেন্ড মানি করি এইখান থেকে সেন্ড মানি, তো এক্ষেত্রে যদি আমাদের এই ফোনের ডায়াল লিস্টে কোনো নাম্বার সেভ না থাকে সেক্ষেত্রে যখন এখন নতুন সিস্টেমে আমরা নাম্বার অ্যাড করতে যাব, সাপোজ কোনো একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, দেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এইখানে আপনি ডানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এইখানে যখন প্রেস করবেন তখন নিচের দিকে দারুণ একটা অপশন দেখতে পাবেন। সেটা হচ্ছে বিফোর ইউ প্রসেসড দেন নাম্বার প্লিজ চেক ইফ দ্য নাম্বার ইজ কারেক্ট। অর্থাৎ বলা হচ্ছে এই নাম্বারটা সঠিক কিনা এটা সেখান থেকে যাচাই করতে বলা হচ্ছে। তো আপনি এখান থেকে নাম্বার দেখতে পারতেছেন 01755940057। দেন আপনার নাম্বারটা যদি ঠিক হয় তাহলে তো ইয়েস দিস নাম্বার ইজ কারেক্ট এইখানে প্রেস করবেন। আর নাম্বারটা যদি ভুল হয় তাহলে এইখান থেকে এডিট অপশানে যাবেন। এডিট অপশানে গিয়ে আপনি কিন্তু নাম্বারটা ভুল নাকি সঠিক এটা কিন্তু আবার ঠিক করে নিতে পারবেন, যেটা ভালো একটা ফিচার। সাপোজ যদি দেখায় আপনাদেরকে, আমি এখান থেকে দেন এইখান থেকে দিলাম সরি ইয়েস দ্য নাম্বার ইজ কারেক্ট, এখানে প্রেস করলাম। প্রেস করে আমরা কিন্তু এখন এইখান থেকে খুব ভালোভাবে কত অ্যামাউন্ট দিতে চাচ্ছি সেটা কিন্তু দিতে পারবো। দেন এইখান থেকে আপনি আপনার পিনটা দেওয়ার পরবর্তীতে নাম্বারটা তে সেন্ড করবেন। আপনার যেই অর্থটা রয়েছে সেটা আপনার ফ্রেন্ডের নাম্বার হতে পারে বা যে কারোর নাম্বারই হতে পারে। আর একটা ভালো বিষয় এটা হচ্ছে যে আপনার ভুল নাম্বারে যদি টাকাটা চলেও যায় সেক্ষেত্রে সরাসরি বিকাশ অ্যাপসটা যদি আপনার আপডেট করা থাকে সরাসরি বিকাশ অ্যাপসে এসে উপরে আপনি ডান দিকে দেখবেন বিকাশের যেই চিহ্ন বা লোগোটা রয়েছে এখানে প্রেস করবেন। প্রেস করে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরবর্তীতে সাপোর্ট নামে একটা অপশান রয়েছে, এই অপশানটাতে চলে আসবেন। এখানে লাইভ চ্যাট অ্যান্ড ইমেল নামক কিন্তু অপশান রয়েছে। ভুল নাম্বারে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে বিকাশের ওই নাম্বারে আপনি কখনোই ফোন দিবেন না যেখানে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি এখানে লাইভ চ্যাট অপশানে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনার জন্য বেটার হয়ে থাকবে। এইরকম ইউজার ইন্টারফেসটা ওপেন হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস আসবে, বাংলা না ইংলিশ কোনটা সিলেক্ট করবেন। যদি ভুল নাম্বারে টাকা চলে যায় কাস্টমার সার্ভিস এখান থেকে সিলেক্ট করবেন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে চাইলে হ্যাঁ অপশান প্রেস করবেন। দেন আপনার নামটা লিখবেন, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডির আপনার নামটা ছিল সেটা লিখবেন। সাপোজ আমি আমার নামটা লিখে দিলাম এখানে। লিখে দেওয়ার পরবর্তীতে আপনার বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করতে বলতেছে। বিকাশ নাম্বারটা দেওয়ার পর সেন্ড অপশানে প্রেস করবেন। প্রেস করে এখান থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধিকে কিন্তু আপনি বলতে পারবেন চাইলে আসলে আপনার বিকাশের সমস্যা কি। আপনি যদি ভুল নাম্বারে টাকা যায় তাহলে লিখে দিবেন, তিনি সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর দিবে এবং কোন ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি জানতে চাইবে, কত টাকা পাঠিয়েছেন সেটা জানতে চাইবে এবং এইখান থেকে আপনার সকল ইনফরমেশান নিয়ে যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের অ্যাকাউন্টটাকে তিনি ব্লক করে দিবেন সাময়িক সময়ের জন্য। এক্ষেত্রে এই সময়ের মধ্যে তিনি কিন্তু টাকা তুলতে পারবে না তার বিকাশ অ্যাকাউন্ট থেকে। সো এই প্রসেসগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই ভুল নাম্বারে তো টাকা যাওয়া ইম্পসিবল। আর ভুল নাম্বারে যদি টাকা চলেই যায় তাহলে এই প্রসেসটা ফলো করে সেই অ্যাকাউন্টটাকে ব্লক করে আপনি কিন্তু টাকা ব্যাক করে নিয়ে আসতে পারবেন। আপনার যে ভুল নাম্বারে টাকা গিয়েছে বিকাশ কাস্টমার কেয়ার থেকে সরাসরি বিকাশের অফিস থেকে সেই নাম্বারটাকে কিন্তু চাপে ফেলে দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি যদি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে না পারেন আপনার অর্থ কিন্তু অবশ্যই ব্যাক দিবে। আর অর্থটা যখনই আপনার ব্যাক দিবে সরাসরি বিকাশ কর্তৃপক্ষকে এই বিষয়টা যিনি অভিযোগ করেছেন তিনি এটা জানিয়ে তার পরবর্তীতে তার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক হবে, তার আগে ঠিক হবে না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। বিকাশের এই সুবিধাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।